আজকে 18 তারিখ 18 ডিসেম্বর আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের 2 রাত্রি 3 দিনের প্যাকেজ ট্যুর। আমরা যে হোটেলে ছিলাম গ্যাংটকে সেই হোটেলেই কিছু লাগেজ রেখে আর একটা লাগেজ নিয়ে আমরা 2 রাত 3 দিনের ট্যুরে বেরোবো। কিছু লাগেজ এখানে, এই দুটো লাগেজ আমরা রেখে দিচ্ছি, এই দুটো একটা চেয়ার এই ব্যাগটা রেখে দেবো আর এই রুকস্যাকটা নিয়ে আমরা এগোবো। তো চলো বন্ধুরা, আমাদের আবার দেখা হচ্ছে বাজরা স্ট্যান্ডে গিয়ে। লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে নিচে, এই লাগেজটা আমি নেব, বিশাল ভারী। কিছু নেই তো, চাবিটা দাও। বাকি এই হোটেল রুমে আমরা ছিলাম গ্যাংটকের। এইদিকে এদেরও মোটামুটি রেডি সবকিছু। একটা লাগেজ এটাও রেখে যাচ্ছে। দিয়ে দেবো কিন্তু ভিডিওতে, যে হ্যাটহুট করছিস, হ্যাঁ সবাই দেখবে তখন। মাফলার নিচ্ছে না, ভিডিওতে দিয়ে দেবো। এই ভেতরে সব চেক করে নে ঠিকঠাক আছে কিনা একবার, মানে মাল যা এনেছিস সব নিয়েছিস কিনা দেখে নে। অ্যাটাচি ফ্যাটাচি এই কাপবোর্ডটা দেখে নে, কাপবোর্ডটা দেখে নে, সব দেখে নে। এটা ছিল পাশের রুম, একই রকম। চাবিটা নিয়ে নে। এই যে লাল ব্যাগটা নিয়ে যাওয়া হচ্ছে, ওই ব্যাগটা রেখে যাওয়া হবে। ব্যাগ নিচে নামানো হচ্ছে। হাঁপিয়ে গেছে। নিয়ে এসো, নিয়ে আসো চাল। হোটেলের রিসেপশনটা দেখি। বাজরা স্ট্যান্ড থেকেই আমাদের নর্থ সিকিমের গাড়ি ছাড়বে। নাম্বার নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে বাজরা স্ট্যান্ডে যাব আমরা। আমাদের কাছে দুটো লাগেজ হয়েছে, টোটাল 4 জনের লাগেজ নিয়ে আমরা এখন যাচ্ছি বাজরা স্ট্যান্ড। সেখান থেকে নর্থ সিকিমের গাড়ি ধরে সোজা আজকে ওদিকে চলে যাচ্ছি। আমরা বাজরা স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখন আমরা এই রেস্টুরেন্টে ঢুকছি বাজরা স্ট্যান্ডে কিছু ব্রেকফাস্ট করার জন্য। দেখি কি পাওয়া যায়, কত দাম। ধর ওখানে ধর বলছে তো। হ্যাঁ কত দাম? দাম শুনেনি, কিন্তু কি আছে সেটা শুনে নিচ্ছি। যাই হোক, দামটা জেনে নিচ্ছি। হ্যাঁ, আনলিমিটেড, हम लोगों के पास अनलिमिटेड पैसा है, पैसा अनलिमिटेड। फिलहाल आपको मिलेगा ब्रेड ऑमलेट, ब्रेड बटर। ब्रेड ऑमलेट कितना? ब्रेड ऑमलेट 80 रुपीज। ब्रेड ऑमलेट और ब्रेड बटर दोनों 80 रुपीज। एक चाउमीन 100 रुपये।
ये वेज मोमो होगा? तो सकाले के बनाना वेज चाउमीन ये चाउमीन होगी, वेज थुक्पा होगा, ऊपर रहिए थुक्पा आपका वेज थुक्पा होगा 120। अच्छा आमिও ভেজ চাউমিন তুই থুকপা বাস ঠিক আছে फिर आपका ही मांगेगा सर 2 दिन की करो थोड़ा गर्म पानी दीजिएगा ভেজ চাউমিন ভালো রেস্টুরেন্টটা ছোটর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো আবার নিয়ে আমরা তারপরে আবার দেখাচ্ছি কোয়ান্টিটি কতটা দিচ্ছে এই দামটা শুনেই নিলেন আপনারা আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে আমাদের গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি ওরে বাবা হাঁপিয়ে গেছি বিশাল ভারী ব্যাগ দুদিনের জামা কাপড় সোয়েটার ভর্তি করে নিয়েছি একদম এই আমাদের গাড়ি 10 জন একটা গাড়িতে 10 জন একটা গাড়িতে 10 জন কিভাবে হবে কে জানে सुनिए आप लोग 4 लोग 6 लोग कौन हुआ 6 लोग শেয়ার গাড়িতে বসার অভিজ্ঞতা ভালো করে বলো শেয়ার গাড়িতে বসার অভিজ্ঞতা শেয়ার গাড়িতে আমরা মানে যেখানে বসেছি কোনো রকমের বসেছি তাও কিছুটা রাস্তা দেখাই নেই সেটা হচ্ছে ককাই দাদার কোলের উপর বসেছিল কিন্তু তারপরে ইনি তার উপরে মাথা খাটিয়ে ওকে মাঝখানে বসতে চেষ্টা করেছে তো এখন আপাতত ঠিক আছে এইভাবে যাচ্ছি চলে এসেছি হিমালয়ান ভিউ পয়েন্ট এই সিঁড়ি বেয়ে উঠতে হবে উঠে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরো অনেক মাউন্ট পিক দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ান রেঞ্জটা অনেকটাই দেখা যাচ্ছে এখান থেকে দারুণ ভিউ এখানে গাড়ি দাঁড়ায় নিচে এখানে সিঁড়ি আছে এই যে সিঁড়ির ওখান থেকে এসে এখানে উঠতে হয় উঠে এখানে হিমালয়ান ভিউ পয়েন্ট এই হচ্ছে রাস্তার কন্ডিশন নর্থ সিকিমের লাচেনের রাস্তা লাচেন যাচ্ছি তো প্রথমে লাচেনের রাস্তা কালকে হবে গুরুদংমা আমরা এসে গেছি বাটারফ্লাই ওয়াটারফলসে বাটারফ্লাই ওয়াটারফলস এই যে সামনে সেভেন সিস্টারের দিকে আমরা যেতে পারিনি ওইদিকে রাস্তার কাজ হচ্ছে তো আমরা এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই রাস্তায় বাটারফ্লাই ওয়াটারফলসটা পড়ে জঙ্গলে ঘেরা জায়গা এখানে বোল্ডার পুরো চারিদিকে একটা ব্রিজ আর এইদিকে বাটারফ্লাই ওয়াটারফলস দারুণ এখান থেকে ঢুকতে 20 টাকা পার পার্সন লাগে আমরা ওইদিকে আর যাচ্ছি না শুধু এখান থেকেই আমরা দেখে নিচ্ছি ওইদিকে 20 টাকা করে এক একজন হ্যাঁ দরকার নেই এখান থেকে দেখে নিচ্ছি এখান থেকে মামা ভুজিয়া কেনা হয়েছে পুরো এক প্যাকেট মামা ভুজিয়া কেনা হয়েছে কি বলবো
2 টাকা করে পার পিস। পুরো প্যাকেট দিয়ে দিয়েছে, এক একটা 2 টাকা করে, পুরো প্যাকেট 95 টাকা নিয়েছে। এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। যারা প্যাকেজ যেখানে আছে, ওই প্যাকেজ যখন বুক করা হবে তখন এই লাঞ্চ থেকেই শুরু হয়ে যাবে, এখানে কোনো টাকা দিতে হবে না, প্যাকেজের মধ্যেই পড়বে এগুলো। আর এখন এখানে হোটেল এনবি লোটাস, এখানে আমরা লাঞ্চ করবো, এই পেছনে যেটা আছে। এই যে আমাদের গাড়ি বাধা হয়ে গেছে, আর এইখানে আমাদের লাঞ্চ হবে হোটেল এনবি লোটাস। পাশে একটা সুপার মার্কেট মতো আছে, ওখান থেকে যদি কেউ কিছু কিনতে চান কিনে নিতে পারেন, মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল, যদি কারোর কিছু দরকার পড়ে এখান থেকে কিনে নিতে পারেন। শাক সবজি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল এখানে। দেখি ঢুকি, কি খাবারে কি দেয় একবার দেখে নেবো। এই যে আমাদের লাঞ্চের মেনু, আমি শুরু করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, লাঞ্চের মেনু ভাত, ডাল, আলু ভাজা, ডিম কারি, আর কি আছে, ডিম কারি, আলু ভাজা, আর আচার। আচার কই? আর ইজ আচার? ও আচ্ছা, আচার, বাস। সিম্পলের মধ্যে সাদামাটা। চলো শুরু করা যাক খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম লাচানের দিকে। যেতে যেতে এই সানসেটের দৃশ্য কিছুটা উপভোগ করতে থাকলাম। এখানকার রাস্তা পুরোপুরি অফরোড, সামনে রাস্তাটা মাঝখান থেকে ভেঙে গেছে, আর পুরো ধস নেমে এই এরিয়ার অবস্থা খুবই খারাপ। গাছপালা থেকে শুরু করে বাড়িঘরদোর সব নিচের দিকে ধসে পড়ে গেছে। সামনে সেই দৃশ্য আছে, কিন্তু আমরা অতটা ক্যাপচার করিনি এইসব দৃশ্যগুলো। আপনারা সবাই মোটামুটি জানেন এখানে কি অবস্থা হয়েছিল। আমরা চেকপোস্ট পেরিয়ে লাচানের দিকে কিছুটা এগিয়ে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়। একটা জিনিস দেখাবো, কতটা দেখতে পাবেন জানি না। পরিষ্কার তারা দেখা যাচ্ছে, পরিষ্কার, এতটুকুও মানে আকাশে মেঘ নেই, কিছু নেই, পরিষ্কার তারাগুলো দেখা যাচ্ছে। কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, এভরিথিং ইজ ভিজিবল। তারা খসাও দু একটা চোখে পড়েছে আমাদের। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণের ব্রেক নিয়ে দেন আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। কেমন লাগলো তারা খসা দেখা? দারুন দারুন, মানে এত সুন্দর তারা, মনে হচ্ছে তারাদের বাগান এরকম মনে হচ্ছে। সত্যি তাই, মানে এত সুন্দরভাবে তারা দেখা কলকাতায় বা অন্য কোথাও বসে এইভাবে, মানে পাহাড় ছাড়া তো সম্ভবই না। আমরা লাচেনে নেমে গেছি, এখানে আমরা আমাদের হোমস্টেতে যাচ্ছি। দেখি কি আছে হোমস্টেটা। ভালো ঠান্ডা, 4 ডিগ্রি। কি সিকিম গামছা মেলা ওর উপরে বোঝা যাচ্ছে না। এখন আমাদের রুম দেয়নি, বাইরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি। আর কি, শেয়ারে আসলে এই হবে। আপনারা চেষ্টা করবেন শেয়ারে না এসে রিজার্ভ করে আসে। শেয়ারে আসলে এরকম ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। চলো এবারে ঢুকছি, আমাদের রুম দিয়েছে
প্রথমে একটা রুম দিচ্ছিল, তারপরে ঝগড়াঝাটি করে দুটো রুম নিতে হলো। এই হচ্ছে শেয়ারে সকাল থেকে ঝগড়াঝাটি হচ্ছে, আর কিছু হচ্ছে না। মারাত্মক ঠান্ডা, সিঁড়িগুলো খুব খাড়াই। এটা একটা রুম দিয়েছে আমাদের, একটা বাথরুম ঠিক আছে, সবই ঠিক আছে। গিজার মনে হয় না চলে বললো। আর এইদিকে আর একটা রুম আছে, কোনটা একটা? এটা একটা এই রুম তোদের ওই কোনায়? হ্যাঁ ঠিক আছে, রুম মোটামুটি ঠিক আছে সবকিছু। গুড মর্নিং, আজকে 19 তারিখ, তাই তো? আজকে 19 তারিখ। কালকে লাস্টের ব্লগটা শেষ করা হয়নি। লাস্টের দিকে আমরা এতটাই ক্লান্ত ছিলাম, আমি আর আলাদা করে সেটার রেকর্ড করার টাইম পাইনি। আর এখন বাজে প্রায় 6টাও বাজেনি এখন। এই দেখুন আমার পেছনে কি কাঞ্চনজঙ্ঘা, যেটা শুনলাম আমাদের হোটেলের থেকেই বললো যে এটা নাকি কাঞ্চনজঙ্ঘা। তো দারুণ লাগছে, একদম কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই পেয়ে যাবো। যাই হোক, এখন বেরোবো আমরা কালাপাত্থার আর গুরুজংমারের উদ্দেশ্যে। আর ঠিক আছে, রাস্তায় বেরিয়ে দেখা করছি। বাকি সবাই ওয়েট করছে আমাদের জন্য নিচে, তো আমরা যাচ্ছি। আমাদের গাড়ি রেডি হচ্ছে, এই যে আমাদের গাড়ি। ড্রাইভার দাদা এসে গেছে, অনেকক্ষণ আগেই এসে গেছে। আমাদের রুমের দিকে গিয়েছিল আমাদের জাগানোর জন্য, তো আমরা আগেই জেগে গিয়েছিলাম। এই হচ্ছে সকালের লাচেন, চারিদিকে পাহাড়, বরফ পাহাড়ে, এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এখানে আমাদের হোটেল। খুব ঠান্ডা, মুখ থেকে একদম জমাট কথা ধোয়া বেরোচ্ছে, কথা বলছি যে। ঠিক আছে, রাস্তায় দেখা হচ্ছে আবার। আমরা এখন যাচ্ছি কালাপাত্থার। কালাপাত্থারে নাকি বরফ পাওয়া যাবে, দেখা যাক। এখনো পর্যন্ত না ইস্টে বরফ পেয়েছি, না অন্য কোথাও বরফ পেয়েছি। এখন কালাপাত্থার ভরসা, দেখি কি হয়। আমরা এখন থাঙ্গু ভ্যালিতে, এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। বিশাল ঠান্ডা, চারিদিকে বরফ, এদের পুরো বরফে ঢাকা নেই এখনো, মাঝে মধ্যে একটু একটু বরফ পড়ে আছে, এরপরে পুরো বরফ থাকবে। बर्फ से सफेद बर्फ। এখন আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বিশাল ঠান্ডা, বিশাল। এখানে এখন ব্রেকফাস্ট করতে হবে। জ্যাম পাউরুটি আছে, জ্যাম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট। এই তো আমাদের গিন্নি কাজ করছে, এই যে ব্রেড বাটার সার্ভ করছে আমাদের গিন্নি। গিন্নি পুরো প্রফেশনাল। সবাইকে এখানে ব্রেড বাটার সার্ভ করছে, খুব ভালো।
একটা গাড়ি কালাপাত্রের দিকে যাওয়ার পথে এরকম দৃশ্য। আমরা এখন চলে এসেছি কালাপাত্তার। এই যে একদম বরফ, চারিদিকে পুরোটাই বরফ। সব থেকে বেশি বরফ কালাপাত্তারেই পেলাম, এরকম কোথাও পাইনি এখনো পর্যন্ত। এখানে বিশেষ কোনো কষ্ট হচ্ছে না, ভালো লাগছে বেশ। এই যে আরেকজন আমাদের শুরু হয়ে গেছে বরফ নিয়ে। দারুণ জায়গা। কালাপাত্তার দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি গুরুদংমারের দিকে। এখানে একটি চেকপোস্ট রয়েছে, চেকপোস্টে গাড়ি আমাদের থামানো হয়েছে। আর এখানে পুরো গাড়ির যতজন আমরা যাচ্ছি সবার একটা গ্রুপ ফটো তোলা হবে, তারপর এখান থেকে গাড়ি ছাড়া হবে সামনের দিকে। এখানে ক্যান্টিন থেকে শুরু করে, মানে আর্মি ক্যান্টিন থেকে শুরু করে, এখানে যদি কারোর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগে সেগুলোও এখানে দেওয়া হচ্ছে। একটা ক্যাম্প মতো এখানে আছে, সেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা, বা কারো যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে তারা অক্সিজেন নিতে পারে সেখান থেকে। আমরাও কয়েকজন গিয়েছিলাম ওখানে অক্সিজেন নেওয়ার জন্য সবাই মিলে। তো এখানে বন্দোবস্ত খুবই ভালো, আর ক্যান্টিনে দামও রিজনেবল। ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এগিয়ে চললাম গুরুদংমারের দিকে। রাস্তার ফিলিং পুরোপুরি লাদাখের মতো, চারিদিকে কোনো গাছপালা নেই, পুরো ধূসর রঙের মাটি আর পর্বত পাহাড় চারিদিকে, আর কিচ্ছু নেই। আমরা চলে এসেছি গুরুদংমার লেকের কাছে। একদম ফ্রোজেন লেক, অনেকটা জল ফ্রোজেন হয়ে আছে পুরো। দূরে কিছুটা অংশ ফ্রোজেন হয়নি, বাকি পুরো জল ফ্রোজেন। নিচেও নামা যাচ্ছে ওই দিক থেকে একটু ঘুরে। আমরা নিচের দিকে নামিনি, ওপর দিক থেকেই আমরা দেখছিলাম। আর এখানে শ্বাসকষ্ট আমাদের হচ্ছে, একটু অল্প শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট বলবো না, তবে শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আমাকে খুব ভালো। আমরা এখন আছি গুরুদংমার লেকে, মোটামুটি প্রায় ফ্রিজ হয়ে গেছে। অক্সিজেন নিচ্ছি আর উঠছি, কি করব, কিছু করার নেই। পুরো ফ্রোজেন লেক পেছনে। ওই দূরে যে দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানে কিছুটা জল আছে। পুরোটা তো কত সময় মানে ফ্রোজেন হয় না। নিঃশ্বাসে একটু কষ্ট হচ্ছে। অক্সিজেন সিলিন্ডার আছে, কর্পূর নিয়ে এসেছি, এই নিয়েই মোটামুটি চালাচ্ছি। ভালো লাগছে, কষ্ট হচ্ছে, ভালোও লাগছে, সব মিলে বেশ দারুণই চলছে। গুরুদংমার লেক, এশিয়ার হাইয়েস্ট লেক। এখানে ঠান্ডা সেরকম একটা নেই, হাওয়াও দিচ্ছে না সেরকম একটা। গুরুদংমার লেক দেখে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আগের দিন রাতে আমরা যেখানে ছিলাম সেখানেই আমরা ফিরে এলাম। এসে আমরা লাঞ্চ নিলাম। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল।
লাঞ্চ নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি লাচুংয়ে। এটা আমাদের হোমস্টে লাচুংয়ের। এখানে আমাদের পৌঁছতে প্রায় 6টা বেজে গেছিলো। আর রাস্তা খুবই খারাপ। আপনাদেরকে আগে দেখিয়েছি লাচেনের রাস্তা কতটা ভয়াবহ এবং বিপজ্জনক। সেই রাস্তার ওপর থেকেই আমরা এসে প্রায় সন্ধেবেলায় 6টা নাগাদ এই হোমস্টেতে এসে উঠলাম। এই হলো আমাদের একটা রুম। এটি গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। আমাদের 2টো রুম দেওয়া হয়েছিল এখানে। একটা রুম এটা, আর একটা রুম ওপরে। এখানে গিজারের ব্যবস্থা ছিল, গিজারে গরম জলও আমরা পেয়েছি। বাথরুম মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু রুম একদমই পরিষ্কার ছিল না। আগে যারা ছিলেন তাদের অনেক জিনিসপত্র ব্যবহৃত এখানে ছিল। এটা আমাদের দ্বিতীয় রুম। এটা ছিল ফার্স্ট ফ্লোরে বা দোতলায়। এই রুমটাও আগের রুমের মতো সেম ছিল। এখানেও আগে যারা গেস্ট ছিলেন তাদের ব্যবহৃত জিনিসপত্র অনেক ছিল। রুমটা বড়ই ছিল, কিন্তু বাকি এখানে বাথরুম একদমই পরিষ্কার ছিল না। আমাদের যে টেবিল দেওয়া হয়েছিল সেই টেবিলও পরিষ্কার ছিল না। একটা তোয়ালে দেওয়া হয়েছিল, সেটাও একদম পরিষ্কার ছিল না। তো মানে রুমটা একদমই সেরকম মানে খুব ভালো ছিল না একদম। এর থেকে লাচেনের রুম অনেক বেটার ছিল। ডিনারের কোয়ালিটি এখানে মোটামুটি ঠিকঠাক ছিল। রাতের বেলা আমাদের মাংস, সয়াবিনের তরকারি আর আচার দেওয়া হয়েছিল, আর ডাল দেওয়া হয়েছিল, ব্যাস। আমাদের হোটেল থেকে লাচুংয়ের এই দৃশ্য দেখা যাচ্ছে। এখন প্রায় 7টা বাজে, সূর্যের দেখা নেই, পুরো আকাশ মেঘলা হয়ে আছে। আশা করি আজকে স্নোফল বা কিছু দেখা যেতেও পারে। সবাই রেডি মোটামুটি, সাথে আমিও রেডি। হ্যাঁ, তো হোটেলে যখন আমরা ঢুকেছিলাম ঘরগুলোতে আমরা খুব খুশি হয়েছিলাম। বড় বড় দেখতে পাচ্ছেন ঘরগুলো খুব বড় ছিল, খুব বড় ছিল। হ্যাঁ, কিন্তু ফার্নিচার একদম নোংরা। এই যে এই টাওয়ালটা দিয়েছে, এই টাওয়ালটা মানে বিভৎস নোংরা। আমরা ইউজ করিনি এগুলো। এইখানে যে এই কম্বল, হ্যাঁ কম্বলগুলো নোংরা। হ্যাঁ, এই টেবিলটা নোংরা। হ্যাঁ, আর বাথরুম, হোটেল ইয়ার্ড সব নোংরা। এই গ্লাস আমরা কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র এই জগটা ইউজ করেছিলাম। হ্যাঁ, বাকি সব একদম। এই যে আমাদের প্যাসেঞ্জারদের রুম, কে বেশ যাবে না, ও যাচ্ছে না, ওর শরীরটা খারাপ হয়েছে, একজনের শরীর খারাপ। হোটেলের নামটাও দেখিয়ে দিই, হোটেল সোনাম গার্ডেন। একদম জঘন্য হোটেল। এই অক্সিজেনের ইয়েটা কি আর বলবো, কোথায় রয়েছে? অক্সিজেন সিলিন্ডার ওদের কাছে। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছিল না, কিন্তু সেরকম নেই, একদম অল্প নাকে বরাবর। কোথায় মেঘ নেমে এসেছে যা দেখাও একটু। মেঘ কোথায় নেমে এসেছে? যখন আমরা দেখছিলাম তখন এত মেঘ ছিল না, এখন পুরো মেঘলা পুরোটা এত মেঘলা ছিল না। সকালবেলা যখন 7টা নাগাদ আমি উঠেছিলাম। পাহাড়ি এলাকায় এত উঁচু জায়গায় যে সবকিছু ভালো পাওয়া যাবে না, কিন্তু তবুও যে একটু মানানসই তো আমরা টাকা দিয়ে তো এসেছি। হ্যাঁ, আমি চাইছি না যে 100% আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দিক, কিন্তু অ্যাটলিস্ট মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো আশা করাই যায়। তারপর অনেক হোটেলের রুমে শুনলাম লক ছিল না, লক ছাড়া হোটেল রুম। সে চাবি চাইতে গেলেও বলছে যে চাবি লাগবে না। এইভাবেই মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এখানে। এর থেকে আমাদের লাচেনের হোটেল অনেক বেটার ছিল। আমরা শিব মন্দিরে এসেছি, কিন্তু শিব মন্দির দেখতে পাচ্ছি না, কিন্তু জায়গাটার নাম হচ্ছে শিব মন্দির। কিন্তু এখানকার ভিউটা অসাধারণ। নিচে হচ্ছে তিস্তা নদী বইছে, চারিদিকে বরফে ঢাকা পাহাড়। দেখিয়ে দাও।
জায়গার নাম শিব মন্দির, কিন্তু শিব মন্দিরই নেই। কিরকম জায়গায়? খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, পুরো নীল আকাশ, আর রোদ এদিকে- প্রচন্ড চড়া। এদিকে বরফে মোড়া পাহাড়। তারপর আমার শীত তারপর? করছে আর রোদ খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর রোদ, কিন্তু হাওয়াও দিচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ, ভালো হাওয়া আছে। হাওয়া, উঁচু জায়গা না, রোদও হাওয়া আছে। দিচ্ছে। জিরো পয়েন্টে আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর একটু আগেই জিরো পয়েন্ট। হ্যাঁ জিরো এখানে পয়েন্ট snowman বানানো পৌঁছে গেছি। হ্যাঁ, এই বরফে স্নোম্যান বানানো যাবে। ওটাও বরফ নেই, এই কাজ করে আছে, যেরকম বরফ থাকার কথা আর দেখে কিছুই নেই। দূরে গিয়ে কিছুটা বরফ আছে, আর এইদিকে কিছুটা। চলো দিদি যাই। হ্যাঁ, জানা বরফ আবার শুষ। এইখান থেকে বরফের তলা থেকে জল বেরিয়ে যাচ্ছে, মানে নদী চলে যাচ্ছে, উপরে বরফ, নিচে দিয়ে খুব স্রোতে জল যাচ্ছে। দারুণ জায়গা, কিন্তু বরফ কম। এই বরফ দেখছেন, এই বরফের নিচের থেকেও ওই নদীটা যাচ্ছে। হার্ড বরফ এখানে, শুষ্ক বরফ নয়। কালাপাথরে যেমন শুষ্ক বরফ ছিল, এখানে হার্ড বরফ। এই বরফে হাত দেওয়া যাবে ডাইরেক্ট, ফ্রস্ট বাইট হওয়ার কোনো চান্স নেই। আমরা জিরো পয়েন্ট থেকে এখন বেরোবো, কিন্তু তার আগে কয়েকটার কি ফটোশুট চলছে। হ্যাঁ, এই সাঁকোটা খুব সুন্দর, এই যেখান থেকে এই জল টলগুলো যাচ্ছে, হ্যাঁ, পুরো বরফের ওপর দিয়ে দাদা এখন ফটো তুলছে এই সাঁকোটাতে। আরেকবার একটু দেখিয়ে দিই যাওয়ার আগে। এত সুন্দর জায়গা, আবার কবে আসবো। এটা ডিসেম্বরের শেষের দিকে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো বরফে ঢাকা থাকবে জিরো পয়েন্ট সিকিমে। আমরা জিরো পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি, এরপরে আমরা ইয়ামথাং ভ্যালির রাস্তায় রয়েছি, কিন্তু তার মাঝখানে খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। তো সেখানে আমরা দাঁড়িয়ে গেছি, এত সুন্দর লাগছে, দারুণ ভিউ, দারুণ ভিউ। এখানে অনেকে গাড়ি থামিয়ে থামিয়ে ফটো তুলছে। নর্থ সিকিমেই হয়তো এরকম দৃশ্য, এরকম সিনারি নর্থ সিকিমেই পাওয়া যায়। জানি না, যদিও আমি ইস্ট সিকিম গেছি, ইস্ট সিকিমে আমি এত পেয়েছি, ওখানেও ভালো, ওখানে যে এত ভালো নাই, এত ভালো না তাই বলে। হ্যাঁ, কিন্তু এখনো ওয়েস্ট সিকিম যাইনি, আরো জায়গা যাইনি, কিন্তু নর্থ সিকিম সত্যি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। মাঝখানে রাস্তার কাজ হচ্ছিল বলে অনেকক্ষণ আটকে গেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো। এখন আমরা এসে পৌঁছলাম ইয়ামথাং ভ্যালি। বাজে হচ্ছে 11:30 মতো বাজে, 11:30 মতো। এখন ইয়ামথাং ভ্যালিতে আমরা কিছুক্ষণ এদিক ওদিক করবো। আবার গরম লেগে গেছে, সবকিছু খোলাখুলি শুরু করে দিয়েছে, এত গরম লেগে গেছে জিরো পয়েন্ট থেকে এসে। যাই হোক, তারপরে এখানে বেশ ভালোই জায়গাটা, এখানে ক্যাম্প ফায়ার হয়েছিল মনে হচ্ছে, এই যে। আর জায়গাটা বেশ ভালো। নিচের দিকে যাব আমরা, নদীর দিকে। এইদিকে বরফে মোড়া, এইদিকে আমার পেছনে বরফে মোড়া পুরো পর্বত, তার উপরে সূর্য, বেশ ভালোই। ওইদিকে ভিডিও করছে, এইদিকে যাবো। বাকিরা কোথায় গেল? আমাদের কো প্যাসেঞ্জার যারা আছে তারা আবার কিছু কেনাকাটি করতে গেছে। এখানে অতটা টেম্পারেচার নেই, হাওয়া আছে হালকা। বরফ রয়েছে চারিদিকে পড়ে, অল্প অল্প বরফ রয়েছে। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আসলে মানে ফাটাফাটি লাগবে। এই কুচো বরফ অল্প অল্প, মানে এখনো ভালো লাগছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন ক্লিয়ার ওয়েদার। হ্যাঁ, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লিয়ার ওয়েদার থাকবে, প্লাস বরফ থাকবে। হ্যাঁ, ডিসেম্বরের শেষ থেকে স্নোফল শুরু হবে। হ্যাঁ, আর এখন হচ্ছে আমরা প্রচুর ক্লিয়ার ওয়েদার পাচ্ছি, সবকটা পাহাড় পর্বত সব দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। হ্যাঁ, সানসেট সানরাইজ সব দেখতে পাচ্ছি। আশেপাশের এইদিকে এত সুন্দর, এইদিকের এই পর্বতগুলো সবই মোটামুটি মানে একদম এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে।
মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে তাকিয়ে থাকি। চলো, এখানে অনেক দোকান আছে দেখছি, তো একটু ঘুরে দেখবো কোথায় কি কি পাওয়া যাচ্ছে। এদিক থেকে শুরু করি। শপ নাম্বার 5, এই জ্যাকেট নর্মালি সিকিমের কিছু ওই পপকর্ন, জ্যাকেট, জিনিসপত্র, গ্লাভ, এইগুলি পাওয়া যাচ্ছে। নর্মাল মার্কেট। ও ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, হাওয়া ছাড়া গেছিল, হাওয়ায় ঠান্ডা লেগে গেছে, আবার জ্যাকেট নিতে গেছে। এখানে রোদ দেখে জ্যাকেট খুলবেন না, বিশাল ঠান্ডা। এখানে মার্কেট আছে বটে, কিন্তু এখান থেকে কিনবেন না, লালবাজার থেকে কিনবেন, গ্যাংটকে যেটা। হ্যাঁ এটা ঠিক, এখানে দাম অনেকটাই বেশি লালবাজার মার্কেটের থেকে। মোটামুটি সবকিছুই পাওয়া যায় মার্কেটে, ভ্যারাইটি কম যদিও বা লালবাজারে ভ্যারাইটি অনেক বেশি। আমরা কালকের দিনটা থাকবো গ্যাংটকে, তো লালবাজারে আমরা ওখানে কেনাকাটি করব। কালকে যা কেনাকাটি করব সব দেখাবো, আর কোনটা কি দাম সেটাও বলবো। হ্যাঁ, কালকে আমাদের পুরো দিনটাই লালবাজারে কাটবে। আমাদের বাস আছে পরশুদিন সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলার বাসে উঠে তারপরের দিন সকালবেলায় পৌঁছাবো কলকাতা, আমসাং ভ্যালি 12,000 ফিট। আমি এসে গেছি অলমোস্ট একদম নদীর কাছে। এত সুন্দর, কুলকুল করে বয়ে চলেছে। এখান থেকে একটু জল চলে যাচ্ছে, একই সব পাথরের ওপর দিয়ে আমি ওদিকটা যাবো। কি বলবো, এত সুন্দর লাগছে। আমি একটু জুম ইন করে দেখাই, এত সুন্দর লাগছে নদীটা। এইভাবে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তবু আমি বলবো যে যদি কারোর মনে হয় যে শ্বাসের সমস্যা, নামবেন না, যাদের ইচ্ছা হবে তারাই নামবে। এবার ফিরে যাচ্ছি, আস্তে আস্তে উঠবো, আপনারাও সাথে থাকুন। পাহাড়ে যতবারই আসি ততবারই মনে হয় যেন নতুন নতুন জায়গায় এসেছি। পাহাড় যেন কখনো পুরনোই হয় না। আবার কবে আসবো, কিন্তু আসবো, আবার আসবো। চলুন যাওয়া যাক এবারে, আর কোথাও না, হোমস্টেতে ব্যাক করবো। আর হ্যাঁ, অবশ্যই একটা কর্পূর তো সাথে রাখবেনই, যখন একটু ব্রিদিং প্রবলেম হবে একটু কর্পূর শুকিয়ে নেবেন, অনেক কাজে দেয় কর্পূর, অনেক। আমরা এসে গেছি আবার ওই বাকওয়াজ হোটেলে, কিছু করার নেই, কিছু করার নেই। ডিনার বলছি, সরি, লাঞ্চের জন্য। দেখা যাক লাঞ্চে কি, টয়লেটে যাবো আমি, কোয়ালিটি কেমন, কি আর কোয়ালিটি, আর এই যে চিকেন দেবে না ডিম দেবে, এই অনেক। পেট খারাপ না হলেই হলো এখন, এটাই। এই না না, অসুবিধা হয়নি, ঠিক আছে। তেল মশলা দিয়েছিল। হ্যাঁ, দেখাচ্ছি কি খেতে দিচ্ছে। ডিম ঝোল আর হচ্ছে আলু ভাজা দিয়েছে, ডাল আসবে আর স্যালাড আসবে আর একটু আচার। এই যে এই সাইডে ডাল এসে গেছে, আরে খাতে ঠিক ঠিক আছে। আমরা 3:30টার সময় হোটেল থেকে চেক আউট করে এখানে এসেছি। যাওয়ার পথে দারুন দারুন ফল, দারুন। এই ভালো করে সত্যি, হ্যাঁ, কোথা থেকে দেখো পড়ছে। আর সব থেকে বড় কথা, পুরুলিয়ার মতো নিচে নামতে হয়নি। হ্যাঁ, এখন আমরা ফিরছি গ্যাংটকে দিকে যাওয়ার পথেই রাস্তায় পড়েছে এই সাইডটা। আমরা মাঙ্গানের আগে জঙ্গলে দাঁড়িয়ে আছি। এখানে প্রথমে একটা গাড়ি রয়েছে, সেই গাড়িতে তেল ফুরিয়ে গেছে, তেল ভরতে গেছে, মানে তেল এনে তারপরে ভরবে। নিচের মঙ্গন রয়েছে, ওখান থেকে তেল এনে ভরবে। তো এরকম পরপর করে সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। এটা হচ্ছে আমাদের গাড়ি। এমন ভাবে আটকেছে যে পাশ কাটিয়ে যাওয়ার জায়গাও নেই।
যাই হোক তেল নিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 6টা। গ্যাংটক ঢুকতে ঢুকতে প্রায় 9টা 9:30 বেজে যাবে। জানি না কটা বাজবে আদৌ। চারিদিকে খাদ আর ওই দিকে পাহাড়ের গায়ে আলো জ্বলছে। দেখা যাক কখন ছাড়ে। এখন রাত 9:30 বাজে। আমরা এসে পৌঁছালাম বাজরা স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের নর্থ সিকিমের গাড়ি ছেড়েছিল, সেই স্ট্যান্ডেই আবার এসে পৌঁছালাম। এখান থেকে এখন আবার হোটেলে যেতে হবে। খুব টায়ার্ড, প্রায় 12 ঘন্টার ওপরে জার্নি হয়ে গেছে। বাকি কথা কালকে হবে। আপাতত গুড নাইট। আমরা দেওরালিতে এসেছি, শেয়ার গাড়ি বুক করা হয়ে গেছে, 400 টাকা করে পার হেড। আর এখানে আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছে, একটা রয়ে 4 জন আছি। আর হচ্ছে গাড়িগুলো একটু দেখুন, এরকম গাড়ি প্রচুর গাড়ি রয়েছে। আর হচ্ছে বলে দিই যে কী করে বুক করবেন। এখানে কাউন্টার রয়েছে, কাউন্টারে শেয়ার গাড়ি বুক করা হয়। তো ওখানে স্লিপ দেবে, স্লিপের মধ্যে গাড়ির নাম্বার আর সিট নাম্বার লেখা থাকে। আর আপনারা যদি মনে করেন যে পছন্দ মতো সিট নেবেন, তো বলে দেবেন যে মাঝখানে নেবেন নাকি পেছনে নেবেন না সামনে নেবেন, এটা ওদেরকে বলে দিতে হয়, তাহলে ওই অনুযায়ী ওরা দেয় সিট। আমরা এই জায়গাটাতে নামলাম শিলিগুড়ি যাওয়ার পথে। এখানে লাঞ্চ করছে সবাই, আমরাও কিছু একটু খেয়ে নিই। আর 2 ঘন্টার মতো বাকি শিলিগুড়ি যেতে, 2 ঘন্টার মধ্যে চলে যাব। আর কি, একটা ঘোরা শেষ করে সেই ঘোরার ভালো ভালো স্মৃতি মনের মধ্যে নিয়ে আবার আরেকটা ঘোরা ঘুরতে যাওয়ার স্বপ্ন চোখে নিয়ে বাড়ি। আমরা গ্রিন লাইন অফিসের সামনে এসে গেছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, গ্রিন লাইনের অফিস কিন্তু একটা জায়গায়, তার থেকে 200 মিটার দূরত্বে গ্রিন লাইন রেস্ট রুম, ওখানে বাথরুম পায়খানা আপনারা পেয়ে যাবেন। হোটেল হেরিটেজের অপোজিটে। হ্যাঁ, রাস্তাটা ক্রস করে চলে আসবেন। সেন্টিং নর্গে বাস স্ট্যান্ডে এসে শেয়ার গাড়ি থামাবে, তার অপোজিট রাস্তাটা ক্রস করে আপনারা এই হোটেল হেরিটেজ তো এটা নাকি দিকে চলে আসবেন, উল্টো দিকে চলে আসবেন। মানে রাস্তাটা ক্রস করে আপনার বাঁ দিকে পড়বে হচ্ছে গ্রিন লাইনের অফিস, আর ডান দিকে একটু হেঁটে আসলেই দেখবেন যে একটা পেট্রোল পাম্পটা ছাড়িয়ে ওই যে ওই বাসটা দাঁড়িয়ে রয়েছে, ওই বাসটা হচ্ছে পেট্রোল পাম্প, তার পাশেই হচ্ছে গ্রিন লাইনের এই রেস্ট রুম। এখানে এসে আপনারা ফ্রেশ হতে পারেন। আমাদের বাস 6:30, এখনো আমাদের 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। বলো কিছু। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে আসলে এই এখানে সব রকম অফিস আছে, মানে গ্রিন লাইনেরও আছে, মানে বাসে, তাই তো? হ্যাঁ, গ্রিন লাইন, লোকনাথ এক্সপ্রেস লাইন, ইজি রাইড সবার অফিস, লাউঞ্জ সব আছে পাশাপাশি। আমাদের এখনো হ্যাঁ এই যে পর সব অফিস রয়েছে। আমাদের এখন 2.5 ঘন্টা এখানে ওয়েট করতে হবে, বাস আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা গ্রিন লাইনের বাসে উঠে গেছি। হ্যাঁ, আমাদের গ্রিন লাইনে যাওয়ার সময়, শিলিগুড়িতে যাওয়ার সময় যেমন বাসটা ছিল সেটা তো খুবই ভালো ছিল, আর হচ্ছে আসার সময় বাসটা অনেক বেশি প্রিমিয়াম, অনেক বেশি কমফোর্টেবল, আর এই বাসে সুবিধাটাও বেশি আছে। আমাদের এখানে হেডফোন জ্যাক সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু প্রবলেম আছে যে ওয়াইফাইও কানেক্ট করা নেই, স্ক্রিন কাস্টও করা যাচ্ছে না, তো হেডফোনটা বেকারই দিয়েছে জাস্ট, মানে হ্যাঁ সার্ভিস আছে, ইনকেস যদি কেউ চায় রিকোয়েস্ট করে হয়তো করতে পারে, তো আমাদের দরকার নেই, তো আমরা এর জন্য বেশি বেশি একটু খাটাচ্ছি। কিন্তু এখনও বাস 1/2 ঘন্টার উপরে চলে ফেলেছে, এখনও জল আমাদের দেয়নি, জিজ্ঞেস করলাম দেওয়া হবে, কখন দেওয়া হবে জানি।
আজকাল এই ট্রিপে এইটুকুই। আবার নেক্সট ট্রিপ খুব শীঘ্রই আশা করি করতে পারবো, তখন আবার